ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে বরাবরের মতো। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো চিকেন ছাড়া চিকেন বল। এটা কি ভাবা সম্ভব? চিকেন ছাড়া কখনো কি চিকেন বল হয়? কিন্তু হয় ফ্রেন্ড, তোমাদের আজকে আমি সেটা দেখিয়ে দেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ছোট বড় টিপস পেয়ে যাবে যা তোমাদের অনেক উপকারে দিবে। আর চিকেন ছাড়া চিকেন বল বানানোর রেসিপিটা খুব সহজ, ইজিলি তোমরা করতে পারবে। তো তার জন্য জাস্ট কয়েকটি উপকরণ লাগবে, তো সেগুলো সবার ঘরে ঘরে থাকে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। টানটানা, চলে আসলাম একদম রান্নার মূল উপকরণে। আর বেশি কথা বলবো না, তোমাদের কাছে প্রমিস করছি। আর অতিরিক্ত কোনো কথা বলবো না, যা বলবো শুধু কাজের কথা বলবো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি খইগুলোকে আগে ভিজিয়ে নরম করে নিয়েছি। আর তারপরে এক গাদা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছি, শুধু তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর এরপরে আমি আমার প্রয়োজনীয় মশলাপাতিগুলো আমি ব্যবহার করব। আর যেসব মশলা আমি ব্যবহার করছি সবই তোমাদের বাসায় থাকে। এই যে দেখতে পাচ্ছ, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুটাই নিয়েছি, অর্ধেক অর্ধেক করে নিয়েছি। প্রায় 7-8টার মতো হবে, এই পরিমাণ নিয়েছি। নিয়ে এখন সুন্দর করে একটা ঢুকনিতে ঢুকিয়ে করে আমি গুঁড়ো করে নিচ্ছি, একদম মিহি করে নিব। এই যে ঢুকনিতে দেখতে পাচ্ছ, ঢুক করে আমি জিনিসটাকে খুব সুন্দর করে মিহি করে নিচ্ছি। একদম মিহি হতে হবে, কোনো দানা থাকা যাবে না। দানাদার থাকলে তোমাদের রান্না হবে না, বুঝেছো? তো এই কারণে খুব সুন্দর করে মিহি করতে হবে। আসলে সেটা না, স্বাভাবিকভাবে মিহি করলেই হবে। তোমাদের সাথে একটু মজা করলাম। তো এই তো হয়ে গেল। দিয়ে দিলাম আমি মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খেতে পছন্দ করো তো সে তেমন লবণ দিয়ে দিবে। এখন আস্তে আস্তে প্রয়োজনীয় সব মশলাগুলো ব্যবহার করছি। এই যে দিয়ে দিলাম গুঁড়ো ঝাল, যেহেতু কাঁচামরিচ আগে দিয়েছি, আরও একটুখানি গুঁড়ো ঝাল দিলাম। তো যত স্পাইসি হবে আমার কাছে তত খেতে ভালো লাগে। যারা ঝাল পছন্দ করে তারা ঝাল বাড়িয়ে দিবে, যারা ঝাল পছন্দ করে না তারা ঝাল কমে দিবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এবার দিয়ে দিলাম এই নুডলসের মশলা, 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি একদম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আর এখন সুন্দর করে মাখিয়ে নেব, একদম হাত দিয়ে উল্টে পাল্টে মথে আমি এই খইগুলোকে একদম মিহি করে নিব। একদম আটার মতো একটা দলা হবে, যেমন রুটি বানানো হয় ঠিক সেরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু খইগুলোকে আমি আগে থেকে পানিয়ে ভিজিয়ে রেখেছি, এই কারণে খইগুলো নরম হয়ে গেছে। তো এখন আমি একটা রুটির মতো করে ডো বানিয়ে নিচ্ছি। চেষ্টা করব খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার জন্য, একদম খইগুলো যেন মিহি হয়ে যায়, কোনো গোটা গোটা বা দানা দানা ভাব না থাকে। এই যে দেখতে পাচ্ছ আমার মাখানো হয়ে গেছে, তো একটু নরম নরম হয়েছে। তো আমাকে আরেকটু শক্ত ডো বানাতে হবে, এর জন্য আমি চালের গুঁড়া ব্যবহার করছি। আর চালের গুঁড়া ব্যবহার করার কারণে এই চিকেন বল বলো যেটা, বা এটাকে আমরা খই বড়া বলি। আর আমি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর সময় বলি চিকেন বল। তো যেটাই হোক, এটা অনেক মচমচে ক্রিসপি হয়, অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, খেতে খুব ভালো লাগে। তো চেষ্টা করবে চালের গুঁড়ো ব্যবহার করার জন্য। তো এই তো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিলাম। দিয়ে একটু আমি হাত দিয়ে গোল করানোর চেষ্টা করছি, দেন দেখছি মানে শেপ দেওয়ার চেষ্টা করছি যে ঠিকঠাক হয়েছে কিনা। যখন হাত দিয়ে গোল করে দেখবে যে সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে বা শেপে চলে আসছে, তার মানে হয়ে গেছে। তো এখন আমি অন্য কাজটা সেরে নেব। তো আমি এখানে চিজ ব্যবহার করছি। চিপসটা একদম অপশনাল, তোমরা চাইলে না ব্যবহারও করতে পারো। আমি প্রথম এই খই বড়াতে চিজ ব্যবহার করছি। তো আসলে চিজ ব্যবহার করার ফলে খই বড়াটার টেস্ট অনেক সুন্দর এসেছে, একদম তোমাদের যে চিকেন বল যেটা বলছি সেটার মতনই টেস্ট এসেছে। তো আমি এর আগে কখনো এটা হচ্ছে আমার গ্রামের একটা খাবার,
বিকালে গ্রামে এই বড়াটা করে খাওয়া হয়, নাস্তা বানিয়ে খাওয়া হয়, নাস্তার একটা সন্ধ্যাকালীন নাস্তা বলা যেতে পারে। তো ওখানে আমি গ্রামে যতবার খেয়েছি কোনো চিজ দেওয়া ছিল না, তো তবুও ভালো ছিল। কিন্তু আমি চিজটা নিজে নিজে একটু বুদ্ধি খাটিয়ে, আমার তো অনেক বুদ্ধি, এই বুদ্ধি খাটিয়ে আমি এই চিজটা ব্যবহার করেছি, তো খেতে অনেক ভালো ছিল। তো এই তো আমার সব বানানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি একদম গোল গোল চিকেন বলের মতো করে নিয়েছি। আর একটা তাওয়াতে আমি একটু বেশি তেল দিয়েছি, ডুবো তেলে ভাজতে হবে, তো আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আস্তে আস্তে আমি সব বলগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকবে, মানে ভেতর থেকে জিনিসটাকে কুক হতে হবে, মানে খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে, প্লাস আবার যেন পুড়ে না যায়। তো এই কারণে আসলে চেষ্টা করতে হবে লো হিটে রান্না করার জন্য। আমি একদম লো হিটে রেখেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা একে একে সব বলগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এই পর্যায়ে এখন যে খই বড়াগুলোকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে লাল করে ভেজে নিব। তো আমি শুরু থেকে এখন পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করছি, জালটা আমি মিডিয়ামের চেয়ে একটু কমে রেখেছি। দেখতে পাচ্ছ তোমরা আমি এখন সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চিজ বলগুলোকে এখন লাল করে নিচ্ছি, লাল করে ভাজার চেষ্টা করছি। এটা একটু সময় নিয়ে করতে হবে আসলে, মানে এখানে এই সময় তাড়াহুড়া করা যাবে না, কারণ যদি তুমি খুব তাড়াতাড়ি রান্নাটা করতে চেষ্টা করো তাহলে হবে কি ভেতরে কাঁচা থাকবে আর একদম খেতে ভালো লাগবে না। তো এদিকে চিকেন বলটা রেডি হতে থাকুক আর আমি তোমাদের সাথে আমার প্রয়োজনে কিছু কথা বলে সেরে নিই। তো যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছে, শেষ পর্যন্ত দেখেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখেনি তাদের তো কিছু বলার নেই। আর যারা ভিডিওটি দেখেছো কিন্তু লাইক করনি বা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে নিও এবং কমেন্টসে আমাকে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে, বা যদি তোমাদের কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে তোমরা জানাতে পারো, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন বলটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এটা টেস্ট করে তোমাদের বলবো যে খেতে কেমন হয়েছে। যে আমি এতক্ষণ যে তোমাদের সাথে বকর বকর করেছি, বলেছি এত স্বাদ এত স্বাদ এত টেস্টি, আসলে টেস্টি হয়েছে কিনা সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই তো নিয়ে নিলাম সস, টমেটো সস, যেটা ছাড়া আসলে এই স্পাইসি খাবারগুলো খেতে একদমই ভালো লাগে না। তো আমি থালের কোণে একটুখানি সস নিয়ে নিলাম আর চলে যাব ওই রুমে আমার হাজবেন্ড আমার বাচ্চাদের কাছে। তো তাদেরকে খেতে দিব, তারাই রিয়াকশান দিবে যে আসলে খেতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছ মাঝখান থেকে ভাঙলাম আর চিজগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে গেল। আসলে খেতে খুব ভালো লেগেছে, চিজ দেওয়াতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন খাচ্ছি, আসলে সত্যি সত্যি অনেক ভালো ছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।